Assalamualaikum guys, welcome to Javascript the basic tutorial part 22. থাম্বনেল দেখে তো আমরা সবাই বুঝতেই পারতেছি আজকের ক্লাসটা আমাদের কিসের উপর। আজকে আমাদের কি জাভাস্ক্রিপ্ট হোয়েস্টিং এর উপর ক্লাস। হোয়েস্টিং, ওকে। সো হোয়েস্টিংটা কি? সো জাভাস্ক্রিপ্ট হোয়েস্টিংটা কি? সো আমরা এখন দেখি হোয়েস্টিংটা কি। সো আমি এখানে কি করে একটা ভেরিয়েবল নেই, let string is equal hello world. সো আমি কি করলাম, একটা ভেরিয়েবল নিলাম স্ট্রিং hello world। এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, console.log করি স্ট্রিংটাকে, তাহলে আমি আউটপুট কি পাবো? hello world পাবো, তাই না? hello world। কিন্তু আমি যদি আমাদের যেই কোডটাকে আমি যদি আমাদের আগে ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার আগে আমি কোডটা এক্সিকিউট করি, তাহলে আমি কি পাবো? দেখেন, আমি যদি রান করি, ক্লিয়ার করে রান করলাম, আমি কি পাচ্ছি? একটা রেফারেন্স এরর, ক্যান নট অ্যাক্সেস স্ট্রিং বিফোর ইনিশিয়ালাইজেশন। ওকে, সো এখানে কি আসছে? একটা রেফারেন্স এরর আসছে, বলতেছে ক্যান নট অ্যাক্সেস স্ট্রিং বিফোর ইনিশিয়ালাইজেশন। সেখানে বলতেছে কি আমরা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার আগে আমরা কোডটা অ্যাক্সেস করতে পারবো না। সো এটাই কি আমরা ভেরিয়েবলটা ইনিশিয়ালাইজ করার আগে কোডটা অ্যাক্সেস করতে পারবো না, এটাই কি আমাদের হোয়েস্টিং এর যেটা আমাদের করে সেটা হলো যে আমাদের ভেরিয়েবলটা কি করতে হয়? আগে ডিক্লেয়ার করতে হয়, তারপর তো আমরা কোডটা এক্সিকিউট করতে পারবো। সো এটাই আমাদের কি হোয়েস্টিং কি? ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করতে হয়, দেন আমাদের কোডটা কি করতে হয়? এক্সিকিউট করতে হয়। ওকে, সো আমি যদি এখন এখানে আমাদের ভেরিয়েবলটা আগে ইনিশিয়ালাইজ করলাম, দেন আমি যদি কোডটা এক্সিকিউট করি, রান করি, তাহলে আমরা কি পাবো? আউটপুট পাবো, তাই না? ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করার আগে তো কোডটা এক্সিকিউট করলে আমরা আউটপুটটা পাবো না, একটা এরর পাবো। ওকে, সো এটাই কি আমাদের হোয়েস্টিং এর কনসেপ্ট। ভেরিয়েবলটা কি করতে হবে? আগে ডিক্লেয়ার করতে হবে। ওকে, আচ্ছা, সো আমি আর ভালোভাবে বুঝতে পারবো আমি যদি একটা ফাংশন নেই এখানে। সো আমি কি করে একটা ফাংশন নিলাম, ফাংশনের নেম দেই ফাংস, দেন এর ভিতর কি করি? আমি একটা ভেরিয়েবল নেই, let a is equal 10, let a is equal 10। এখন আমি কি করবো? আমার ফাংশনটা আমি কি করে দেই? কল করে দেই এখানে। ওকে, দেন ফাংশন কল করার পরে আমি যদি কোডটা এক্সিকিউট করি, console.log করি একে, তাহলে আমি কি পাবো? রান করলে একটা এরর পাচ্ছি, কি? রেফারেন্স এরর, a is not defined। এখানে কি একে খুঁজেই পাই নাই, এ বলতেছে a is not defined। আমরা এরর পাচ্ছি কারণ কি? আমরা আমাদের ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করি নাই। সো আমরা যদি আমাদের কোডটা পরে এক্সিকিউট করি, এই কোডটা যদি আমি ফাংশনের ভিতর আমি কোডটা এক্সিকিউট করি, তাহলে আমরা আউটপুট পাবো, এর মান পাবো। কিন্তু আমি যদি ফাংশনের বাইরে করি, তাহলে আমার ভেরিয়েবলটা কি করতে হবে? আগে ডিক্লেয়ার করতে হবে। ওকে, সো এখানে কি করতে হবে? ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করতে হবে, let a। সো আমি ভেরিয়েবলটা আগে ডিক্লেয়ার করে দিলাম। এখন যদি আমি আউটপুটটা দেখি, রান করি, দেখেন আমরা এর ভ্যালু পাইতেছি 10। ওকে, সো আমরা বুঝতে পারলাম আমরা ভেরিয়েবলটা কি করতে হবে? আগে ডিক্লেয়ার করতে হবে। সো এটাই কি আমাদের হোয়েস্টিং এর কনসেপ্ট। ভেরিয়েবল কি করতে হয়? আগে ডিক্লেয়ার করতে হয়। আমাদের কোডের আগে, কোড ব্লকের আগে আমাদের ভেরিয়েবলটা কি করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। সো কোড ব্লকের বাইরে যদি আমি আমাদের কোডটা অ্যাক্সেস করতে চাই, তাহলে আগে কি করতে হবে? ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে। এখন যদি আমি আরেকটা ভেরিয়েবল নেই, let b is equal 20। ওকে, সো আমি কি করলাম? let b is equal 20। এখন আমি যদি console.log করি এর ভিতরে b কে, তাহলে আমি আউটপুট কি পাবো? দেখেন, ক্লিয়ার করলে রান করলে কি 20 পাচ্ছি। এর ভিতরে যদি আমি console.log করি, তাহলে কি কোড ব্লকের ভিতরে আমি যদি console.log করি, তাহলে আমি আউটপুটটা পাবো। কিন্তু আমি যদি এই সেম জিনিসটা আমি যদি আমাদের বাইরে কল করি, তাহলে আমি কি পাবো? একটা এরর পাবো। ওকে, সো আমাদের কি করতে হবে? তার জন্য এরর যেতে না পাই, ভেরিয়েবলটা কি করতে হবে? আগে ডিক্লেয়ার করে দিতে হবে। সো দেখেন, আমি যদি বাইরে এটা কল করি, তাহলে দেখেন রান করলে কি পাচ্ছি? রেফারেন্স এরর, b is not defined। ওকে, আচ্ছা, সো এর জন্য কি করতে হবে? আমাদের ভেরিয়েবলটা এখানে কি করে দেবে? let b। সো আমি ভেরিয়েবল let b নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এখান থেকে লেটটা কাইটা দেই। সো আমি c is equal দেই a plus b। সো এখানে আমি কি করব? আমাদের বিটা আমি এর নিচে দেই, দেন আমরা c।
এটা কি আমাদের কনসোল লক করবো সি। সো এ বি সি এর মান দেখতে চাই, এখানে আমি কি করলাম, লেট বি এ বি আর সি নিতে হবে। সো আমি এটা একবারও নিতে পারি কমা কমা দিয়া। সো আমি লেটটা কাইটা দিই। সো লেট এ বি আর সি। সো আমি এ বি সি নামে তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, অ্যান্ড এর ভেতর কি করলাম, আমার ফাংশনের ভিতরে আমার কোডগুলা, এবং আমি কোডগুলা বাইরে কি করলাম, এক্সিকিউট করলাম। এখন আমি যদি রান করি তাহলে দেখেন আমাদের এর মান 10, বি এর মান 20 আর সি এর মান কি 30। ওকে, সো এই ছিল কি আমাদের হোস্টিং। আমাদের ভেরিয়েবলটা কি করতে হবে, আগে ডিক্লেয়ার করতে হবে। বারবার বলতেছি আমাদের হোস্টিং এর এইটাই মেন কনসেপ্ট, যে আমাদের ভেরিয়েবলটা কি করতে হবে, আগে ডিক্লেয়ার করতে হবে ইনিশিয়ালাইজ করার আগে। ওকে, তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের কারো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।